মুভির প্রথমেই আমরা অ্যালিসকে দেখি। সে একটা ম্যাগাজিনের হয়ে কাজ করত। অ্যালিস যখন তার কাজ শেষ করে শহরে ফিরে যাচ্ছিল তখন সে প্লেনের মধ্যে রনিকে দেখে। রনি হাতগাড়ি চালিয়ে চালিয়ে সুপার বডি বানিয়েছিল, হাওয়া দিলেই উড়ে চলে যাবে। রনি প্রথমবার ফ্লাইটে যাচ্ছিল। সে এই রকম আরামদায়ক সিট পেয়ে খুবই খুশি। অ্যালিসের সাথে সে কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যালিস তাকে খুব একটা পাত্তা দেয় না। প্লেন ল্যান্ড করে অ্যালিস তাকে গুড বাই বলে চলে যায়। হঠাৎই রনি নোটিস করে অ্যালিস তার পেনড্রাইভটা ফেলে গেছে। রনি পেনড্রাইভটা অ্যালিসকে দেওয়ার জন্য যায়, কিন্তু অ্যালিস ততক্ষণকে এয়ারপোর্ট থেকে চলে গিয়েছিল। এইদিকে আমরা জানতে পারি অ্যালিসের বয়স 40 বছর, আর এই দুনিয়ায় তার কেউ নেই। তার ডিভোর্স হয়ে গেছে 8 বছর আগে। এইদিকে অফিসে তার কম্পিটিটর ছিল যে অ্যালিসের জায়গাটা নিতে চায়, আর বসও তাকে লাইক করত। এইদিকে বস অ্যালিসকে বলে, তোমার সোশ্যাল লাইফ বলে কিছুই নেই, তুমি সবসময় স্যাড থাকো, তোমার মাথায় কোনো নতুন আইডিয়াও আসে না, আমার মনে হয় তোমাকে ডিমোশন করিয়ে দেওয়া দরকার। অ্যালিসও ভেবে দেখে সে সত্যিই এই দুনিয়ায় খুবই একা। সে কাজ করতে গিয়ে নোটিস করে পেনড্রাইভটা নেই। তার হঠাৎই মনে পড়ে সে লাস্টবার প্লেনে ব্যবহার করেছিল। সেদিন রনি তাকে একটা কার্ডও দিয়েছিল যেখানে তার ফোন নাম্বার লেখা আছে। অ্যালিস রনিকে কল করে। রনি তখন ক্লাবে ছিল। রনি বলে, পেনড্রাইভটা আমার কাছেই আছে, তুমি এখানে চলে এসো। অ্যালিস পেনড্রাইভটা নেওয়ার জন্য ওখানে পৌঁছে যায়। এটা গরিবদের এলাকা ছিল। অ্যালিস এই এলাকায় কোনোদিনও আসেনি। এইদিকে রনি এসে অ্যালিসকে ভিতরে ডেকে নিয়ে যায়। অ্যালিসের সাথে তার সব বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। অ্যালিস বলে, আমার পেনড্রাইভটা কোথায়? রনি বলে, ওটা আমার বাড়িতে আছে, চলো আমার সাথে। রনির কাছে ছিল একটা গোলাপি স্কুটি। অ্যালিস বলে, আমরা এটাই যাব? রনি বলে, হ্যাঁ। অ্যালিসের কাছে স্কুটিতে যাওয়া ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। সে হেলমেট লাগাতে পারছিল না। রনি তাকে সাহায্য করে। এইদিকে অ্যালিসের অফিসের দুজন কর্মচারী অ্যালিস আর রনির একটা ছবি তুলে নেয়। রনি বাড়ি ফিরে এসে পেনড্রাইভটা খুঁজে বের করে। অ্যালিস পেনড্রাইভটা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। রনি বলে, তুমি আমার সাথে ডিনার যাবে? অ্যালিস বুঝতে পারে রনি কি চাইছে। অ্যালিস বলে, তুমি আমার থেকে অনেক ছোট, আমার বয়স 40 আর তোমার 20, তাই আমাদের মধ্যে কিছুই হবে না। অ্যালিস ওখান থেকে চলে আসে। পরের দিন অ্যালিস অফিসে গিয়ে জানতে পারে কালকে রাতে কেউ তার আর রনির ছবি তুলে ভাইরাল করে দিয়েছে। কিন্তু বস এটাতে খুবই খুশি ছিল। সে অ্যালিসকে বলে, তুমি কম বয়সী ছেলেকে ডেট করছো, এটাতে কোনো সমস্যা নেই। তোমার পার্সোনাল লাইফ যদি ভালো থাকে তাহলে তুমি কাজও করবে ভালো। এইদিকে অ্যালিসও তার লাইফে কাউকে চাইতো। সে কতদিন আর একা থাকবে। অ্যালিস পরের দিন রনির কলেজে যায়। সবাই তো অ্যালিসের লুক দেখেই শখ। অ্যালিস রনিকে আজকে রাতের পার্টিতে ইনভাইট করে। রনি তো খুবই খুশি। সে ভাবতেও পারছিল না অ্যালিস তাকে ইনভাইট করতে এসেছে। রাতে রনি পার্টিতে যায়, কিন্তু সে কলেজের ড্রেসটাই পরেছিল। অ্যালিস তাকে ভিতরে নিয়ে যায়। এই পার্টিতে গরিব ছিল শুধু রনি, কিন্তু তার এটাতে কোনো দুঃখ নেই। সে আজিব আজিব হারকাত করছিল, যে কারণে অ্যালিস তাকে বাইরে নিয়ে চলে আসে। এইদিকে রনি গরিব হতে পারে, কিন্তু সে খুবই ভালো। অ্যালিস একটু বোর হচ্ছিল। সে কাজের বাহানা দিয়ে বাড়ি পালিয়ে আসে। পরের দিন সে আবার রনির সাথে দেখা করে। তাকে একটা ফ্যাশন শোয়ে নিয়ে যায়, যেখানে তারা খুবই ড্যান্স করে। রনি তো সবসময় গাড়ি চালানোর জন্য রেডি ছিল, আর আজকে অ্যালিসও তার সাথ দেয়। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে আসে। অ্যালিস রনিকে গুড বাই বলে রুমে চলে যায়, কিন্তু রনি অন্য কিছু চাইছিল। সে অ্যালিসের বাড়িতে আসে। রনি যখন জানতে পারে অ্যালিসের বাড়িতে কেউ নেই, তখন সে ওখানেই অ্যালিসের সাথে কাহিনী আরম্ভ করে। অ্যালিসও তাকে আটকায় না। রনি জেসিপি বের করে অ্যালিসের গুফায় খাল করতে আরম্ভ করে। এত এক্সপিরিয়েন্সওয়ালা ইঞ্জিন পেয়ে রনি খুবই খুশি। এইদিকে রনিও হাত গাড়ি চালিয়ে চালিয়ে তার গাড়িকে খুবই মজবুত বানিয়েছিল। সে জোরদার গাড়ি চালায়। পরের দিন সকালে তারা দুজনেই সন্তুষ্ট। অ্যালিস মন থেকে এতটা খুশি কোনোদিনও হয়নি। তাদের রিলেশন শুরু হয়। তারা সকালে বিকালে দিনে দুপুরে বাস কাহিনীই বানাচ্ছিল। রনি তার গোলাপি স্কুটি করে অ্যালিসকে ঘোরাচ্ছিল। অ্যালিস খুবই বড়লোক ছিল। সে এইরকম ভাবে কোনোদিনও বাঁচেনি। তার এই সব কিছু খুবই ভালো লাগছিল। রনির সাথ পেয়ে সে খুবই খুশি। অ্যালিসের পার্সোনাল লাইফ ভালো চলছিল, সে কাজও ভালো করছিল। এইভাবেই দিন পার হয়। রনি একদিন অ্যালিসকে ডেটে নিয়ে যায়, যেখানে অ্যালিস বলে, তুমি আমার থেকে অনেক ছোট, আমি ধীরে ধীরে বুড়ো হচ্ছি, আর তুমি ইয়াং। তুমি আমার জন্য তোমার লাইফটা নষ্ট করো না। আমাদের কাহিনী এখানেই শেষ, আমরা আর কোনোদিনও দেখা করব না। রনি এটা শুনে শক হয়ে যায়। তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। অ্যালিস ব্রেকআপ করে ওখান থেকে চলে আসে। এইদিকে রনির মন ভেঙে যায়। সে খুবই দুঃখী ছিল। দিনের পর দিন পার হয়। এইদিকে অ্যালিসের বস একজন নতুন মডেল খুঁজছিল। হঠাৎই সে অ্যালিসের ল্যাপটপে রনির ছবি দেখতে পায়। বস বলে, এই পাতলা ছেলেটাকে মডেল বানাবো, একে নিয়ে এসো। অ্যালিস এখনো কাউকে বলেনি তাদের ব্রেকআপ হয়ে গেছে। তাকে যেমন করেই হোক রনিকে শুটিংয়ে নিয়ে আসতে হবে, তা না হলে বস তাকে কাজ থেকে বের করে দেবে। অ্যালিসের কাছে আর কোনো রাস্তা ছিল না। সে রনির কাছে যায়। রনি ভাবে অ্যালিস হয়তো আবার তার কাছে ফিরে এসেছে, কিন্তু অ্যালিস যখন বলে সে কাজের জন্য এসেছে, তখন রনি খুবই রেগে যায়। কিন্তু সে অ্যালিসের কথাই নাও বলতে পারে না। সে পরের দিন শুটিংয়ে যায়, যেখানে অ্যালিসের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, অ্যালিস শুধু তোমাকে ব্যবহার করছে ওর চাকরিটা বাঁচাবার জন্য, তুমি বাস ওর একটা খেলনা।
রনি এইসব কথা শুনে খুবই রেগে যায়। সে শুটিং ছেড়ে পালিয়ে আসছিল। অ্যালিস তাকে আটকাতে যায়, কিন্তু রনি তাকে খুবই অপমান করে। রনি বলে, তুমি বাস তোমার ফায়দার জন্য আমার ব্যবহার করছো, তুমি একজন মতলবী মানুষ। রনি চলে যায়। এইদিকে শুটিং ক্যান্সেল হওয়ার জন্য অ্যালিসের বস তাকে কাজ থেকে বের করে দেয়। কিন্তু এইদিকে অ্যালিস এতটা দুঃখ ছিল না। তার খারাপ লাগছিল এটাতে যে সে রনিকে ধোঁকা দিয়েছে, কিন্তু অ্যালিসও রনিকে ভালোবাসে। পরের দিন অ্যালিস রনির স্কুলে যায়। ক্লাসে সবার সামনে রনিকে প্রপোজ করে। রনি তো পুরো শক। রনি অ্যালিসের কাছে আসে, তারা আবার এক হয়ে যায়। তারা আবার নতুন করে তাদের রিলেশন শুরু করে। আর এই কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়।